হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ এরপর থেকে নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই টাইম শিডিউলটা একটুখানি তো চেঞ্জ করতেই হবে। তো রান্না বান্নাও রয়েছে, ছেলেকে আবার স্কুলে নিয়ে গিয়ে সেখানে বসে থাকারও ব্যাপার রয়েছে। আবার সে ঘুম থেকে উঠলে তাকে একটুখানি পড়াতেও হবে, আর এই সব কিছু দায়িত্ব কিন্তু আমার ওপরই থাকে। হ্যাঁ, আমার হাজব্যান্ড ওকে স্নানটা করিয়ে দেয় আর জামাটা পরিয়ে দেয়, বাকি যে সমস্ত কাজকর্ম সেগুলো তো আমাকেই করতে হবে। আর ও অফিস যাবে, তো ওর জন্য একটু টিফিন বানাতে হবে। যাই হোক, চলো সমস্ত কাজকর্মগুলো সেরে নিই, তার আগে স্নানটা করে নিই। আর তোমাদের সাথে সকালের কাজকর্ম বলতে এইটুকুনি শেয়ার করেছিলাম, তারপরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আর এখন একেবারে বিকেলবেলা, এখন বাজে ওই মোটামুটি 5টা মতো। তো দেখছি খুব খিদে পেয়েছে। আসলে আজকে না ভাত খাইনি আমি, ভাত তরকারি ও খাইনি আর আমিও খাইনি। ও হঠাৎই যখন খাবার দিচ্ছি তখন বলছে আমার শরীরটা ঠিক লাগছে না। তো তার জন্য মাছের ঝোল ভাত করেছিলাম, যা করেছিলাম ওই যে ছেলে একটুখানি খেয়েছে, ব্যাস বাকিটুকুনি রয়ে গেছে। তো এখন একটু খিদে পাচ্ছে, আর স্কুলে বসে থাকি তো আমরা, তাই মায়েরা মিলে আর কি একটু টুকটাক খেয়েছিলাম, তাই পেটটা বলতে পারো একটু ভর্তি ছিল। তো এখন ভাবলাম কি খাই, তাহলে এমন কিছু খাবার বানাই যেটা ছেলেও খেতে পারবে আবার আমিও খেতে পারবো। তো তার জন্য একটুখানি আলু ভাজলাম, আর এই যে দুধটা গরম করলাম, একটু চা বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে পরোটা। তো আটা মাখা ছিল, তাই খাটালি কম, আর তার জন্য চটজলদি করে নিচ্ছি এটা। এরপরে আবার সৃজনের গানের ম্যাম আসবে, তো একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি বলতে পারো। যদিও আগে সৃজনকে একটা পরোটা বেলে আমি দিয়ে দেব, তারপর আবার আমার জন্য বানাবো। আর কি বলো না, আগে যখন পরোটা বানাতাম তখন ওই যে পরোটার শেপটা আমি তেল না দিলে না একদম আনতেই পারতাম না। কিন্তু ওই যে বলে না যে কাজ করতে করতে মানুষ হয়ে যায়, যে এক একটা কাজকর্মে নিজেরাই দক্ষ আর কি। তো সেটাই বলতে পারো, এখন অনেকটাই দক্ষ হয়ে গেছি সমস্ত কাজে, তাই পরোটা বেলতে আর ভেতরে তেলও লাগে না, ঘিও লাগে না, নিজেই দেখি 3 কোণা শেপ হয়ে যায়, সুন্দর বেলা হয়ে যায়। আমার একটা পুরনো ভিডিওতে কমেন্ট এসেছে, তো আমি চট করে কোনো কমেন্টের উত্তর দিই না সেরকম নেগেটিভ একটা, যদিও এটা আমার নেগেটিভ লাগলো না, তার জন্য এই কমেন্টটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সাথে আমার জীবনের কিছু কথাও তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই কমেন্টের মারফতেই। তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার হাজব্যান্ডের কি নিজের কোনো বাড়ি নেই, আমি কেন ভাড়া বাড়িতে থাকি। এই কথা বলতে গেলে অনেক কথাই উঠে আসে, তো সেই সমস্ত কথা বাদ দিয়েই আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমার শ্বশুরবাড়ি এই বাঁকুড়া টাউন থেকে মোটামুটি আধা ঘন্টা, খুব জোর আধা ঘন্টা লাগে, আধা ঘন্টাও লাগে না। তো এমন একটা পরিস্থিতিতে আমরা গ্রাম থেকে বেরিয়ে এসেছি, সেটা তো বলে বোঝানো নয়। প্রথমত হচ্ছে আমার রানীগঞ্জে বাড়ি, তো সেখান থেকে আমার ওই গ্রামে বিয়ে হওয়ার পরে বলতে ওখানে প্রচুরই অসুবিধে হতো আমার, মানে মানিয়ে নিতে আমার নিজেকে। তবুও শ্বশুরবাড়ির মানুষজনেরা এতটাই ভালো ছিল যে আমাকে কোনো অসুবিধা বুঝতেই দিত না। বিশেষ করে এখানে আমার বড় ননদের কথাই বলবো, বড়দির বাড়ি আর কি আমার শ্বশুরবাড়ির ওখানেই, তো আমাকে সম্পূর্ণ মায়ের কেয়ার দিত আর কি। তো মায়ের কাছ থেকে যে এসেছি সেটা বুঝতে পারতাম না, কিন্তু ওই যে আমার বর এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সেখানে আর কি থাকাটা পসিবল হচ্ছিল না, কারণ ওখান থেকে ও অফিস করতে পারছিল না। তো তারপরে ওর অপারেশনের ডিসিশন নেওয়া হলো, আর অপারেশন করতে গেলে সংসারটাকে তো একজনকে চালাতে হবে, তাই না? বাইরের জিনিসপত্র আনার থেকেই বলো, বা ও যে 3 মাস রেস্টে থাকবে, সেই সিচুয়েশনটা গ্রাম থেকে আমাদের কভার করা একদমই সম্ভব ছিল না। তো তাই আর কি ডিসিশন নেওয়া হয়। আর তারপরে সৃজন তখন অনেকটাই ছোট, 1.5 বছর বয়স। তো একটা ছোট বাচ্চা বাড়িতে থাকা মানে তার খাবার দাবার থেকে ডাক্তার, ওষুধ সমস্ত কিছুই আমাদের বাঁকুড়াতে। তো তাই তখন আর কি আমার বাবা মাও এসেছিল, আর তখন আমি সব সময় কান্না করতাম, এতটা খারাপ লাগতো। আসলে বিয়ে হয়ে 2-3 মাসের পরের থেকেই হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়ে যায়, তো তখন থেকেই একটা স্ট্রাগল বলতে পারো চলতেই থাকে নিজের সাথে নিজের।
আর নিজের সাথে নিজের স্ট্রাগলটা কঠিন, জানো তো। এই লড়াইটা অন্য কারোর সাথে শেয়ার করার নয়। হয়তো তোমাকে শারীরিক দিক থেকে বা হয়তো অনেকেই মানসিক দিক থেকে বা আর্থিক দিক থেকে চেষ্টা করবে, কিন্তু নিজের মনের কষ্টটা সম্পূর্ণ নিজের কাছেই থাকে। সেটা শত মানুষ বললেও কমবে না, বা শত মানুষ পয়সা দিলেও কমবে না। সেটা যে কী যন্ত্রণা সেটা যার হয় সেই বোঝে। ভগবানের ইচ্ছেই, তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে এখন আমরা সত্যি খুব ভালো আছি। আর সেই জন্যই আর কি সেখান থেকে আসা, সবাই মিলে ডিসিশন নিয়েই আসা হয়েছিল সেখান থেকে। তবে হ্যাঁ, তখন আমার শাশুড়ি মাও এসেছিলেন আমার সাথে। তখন অবশ্য আমরা কোয়ার্টার পাইনি, তখন আমরা একটা ভাড়া বাড়িতেই এসে উঠেছিলাম। মানে একদম এমার্জেন্সি পারপাসে বলতে পারো। আজকে দেখে গেছি আর কালকে বাদ দিয়ে পরশু দিন শিফট করেছি, এইভাবে আর কি। হঠাৎই ডিসিশন। তো তারপরে উনি এখানে ছিলেন মোটামুটি 1 বছর আমার কাছে ছিলেন, কিন্তু যখনই থাকতেন খুব মন খারাপ করে থাকতেন, মন মরা হয়ে থাকতেন। আর সেরকম একটা যে স্বতঃস্ফূর্ত ভাবটা ওনার মধ্যে ছিল না আর কি। কারণ বিয়ে হওয়ার পরের থেকে যেখানে এসেছেন সেই জায়গা ছেড়ে হঠাৎ করে বাইরে এসে ওনার একটু অসুবিধে হতো। তাই আর কি উনি এই কোয়ার্টারে যখন আসি তারপরে উনি বললেন যে আমি এখন বাড়িতেই থাকবো, আবার যখন তোদের বাড়ি হবে তখন আবার আমি না হয় আসবো। তো এই হচ্ছে গিয়ে আমার ভাড়া বাড়িতে থাকার গল্প। আর সেই যে ভাড়া বাড়িতে এলাম, আর তো গ্রামে ফিরে যাওয়াটা সম্ভব নয়, কারণ ছেলেকে ভর্তি করেছি, ছেলের পড়াশোনা। তো ছেলের পড়াশোনার জন্য গ্রাম থেকে মোটামুটি আমাদের অনেকেই উঠে চলে এসেছে, আর বেশ কিছুজন রয়েছে যারা হয়তো ভবিষ্যতে আবারও চলে আসবে। তো এই আর কি, কারণ গ্রামে পড়াশোনার সেরকম একটা পরিবেশই বলো বা সুযোগ সুবিধেই বলো কিছুই নেই। হ্যাঁ, আগে হয়তো আমার হাজব্যান্ডরা ওখান থেকেই পড়াশোনা করেছে বা আমরাও হয়তো গ্রাম থেকেই পড়াশোনা করেছি, কিন্তু একটা পরিবেশের ব্যাপার থাকে, তো সেইটা আর কি সেখানে নেই। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার গল্প, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। যতটা সহজভাবে বললাম ততটা সহজ তখনের সময়টা ছিল না। তখনের সময়টা ভাবতে হয় এখন আমাকে বসে, আমি সেটাই ভাবি যে খারাপ সময় যখন থাকে, মানে আমরা ভাবি এই সময়টা আমরা কীভাবে অতিক্রম করব। কিন্তু যখন সময়টা পেরিয়ে যায়, সত্যি কথা বলতে আমরা সেই দিনগুলো ভুলে যাই। আমাদেরকে আলাদাভাবে বসে মনে করতে হয় সেই দিনগুলোর কথা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেল। আর এই যে বাসনগুলো ধুয়ে রাখা ছিল, এখন এগুলো রেখে দেব। তোমাদেরকে যে কালো ম্যাটটা দেখালাম না, এই ম্যাটটা কিন্তু খুব ভালো। এতে জল একদম থাকে না, জলটা সম্পূর্ণরূপে ঝরে যায় বাসনের। তো আর জল কিন্তু নিচে পড়েও থাকে না। এটা কিন্তু ভীষণ ভালো। এই 200 কত টাকা মতো দাম নিয়েছিল, কিন্তু জিনিসটা খুব ভালো। বেশ কিছু জিনিস আমরা অনলাইন থেকে পারচেস করি, ঠকে যাই। আবার বেশ কিছু জিনিস কিনি, তখন কিন্তু দেখি বেশ ভালো, এই জিনিসটা অনেকটাই উপকারে লাগছে। তো এই যে বাসনগুলো সমস্ত গুছিয়ে রাখা কমপ্লিট। আর এখন মনে হচ্ছে নিজে কাজ করাটা সত্যি অনেকটাই সহজ। পরও নির্ভরশীল হয়ে যাওয়াটা ভীষণ একটা খারাপ ব্যাপার। তো পরের ওপর নির্ভর না করে নিজে যদি সমস্ত কাজগুলো আমরা করে নিতে পারি, সত্যি কথায় অনেকটাই লাভবান হওয়া যায়। সকাল দিকটায় সেরকম একটা কাজ করতে পারিনি, ছেলের পরীক্ষা ছিল বলে। তার জন্য যে সবজিগুলো সকালে এনেছিল এখন দেখলাম, আলু পেঁয়াজগুলো এখনই রাখলাম। তো এই যে মোটামুটি রাত্রের কাজ বাজ কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিয়ে আর তারপরে এই যে এই সমস্ত কাজ টাজগুলো সারছি। খাওয়া দাওয়া করে নিয়েছি বলতে আজকে ও ভীষণ টায়ার্ড ছিল। ও আর কি অফিস থেকে এসেই বলছে আমার খিদেও পেয়েছে আর প্রচুর টায়ার্ডও লাগছে। তাই ওদের বাবা আর ছেলে দুজনকে খাওয়া দাওয়া করে বলেছি যে তোরা শু, তারপর আমি একটু পরে আর কি শুচ্ছি। তো তারা ঘুমাবে কোথায়, ঘুমায়নি, দুজনে মিলে গল্প করছে, গল্পের বই পড়ছে, এই সকল করছে আর কি। আসলে আমার ছেলেটা না সারাদিন ওর বাবাকে পায় না, তো রাত্রেবেলায় পেলে আর কিছুতেই ছাড়তে চায় না। আর দেখবে প্রতিটা বাচ্চাই সন্ধ্যের থেকে ওয়েট করে থাকে বাবা কখন আসবে। ওর বাবা তো সন্ধ্যাবেলায় চলে আসে, তো আজকে এসেছে প্রায় বলতে পারো ওই 8:45 করে। তার মাঝে আমিও ওই জন্য ছেলেকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কিছু কাজ করতেই পারিনি। ওর মনটা খারাপ লাগে, সন্ধেটা পেরিয়ে গেলে ওর বাবার জন্য ওর ভীষণ মন খারাপ লাগে। তো চলো, কাপড় টাপড় ভাঁজ করা আমার হয়ে গেল। আর এই যে জলের বোতলগুলো ভরে নেব। জলের বোতলগুলো দেখলাম খালি হয়েছে, তো ভাবলাম যে না, জলের বোতলটা ভরে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে পারলে শান্তি। আর ঘর দূর যদি গোছানো থাকে, দেখবে সকালটা অনেকটা ভালো লাগে, উঠে যেন একটা ফ্রেশ লাগে। বিশেষ করে রান্নাঘর, আমি তো রান্নাঘর আর বসার ঘরটা, এই দুটো ঘর একদম পরিষ্কার করে ক্লিন করে রাখি রাত্রেবেলায়। তাহলে সকালে আমার মনে হয় না অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল।
তো বন্ধুরা, মা তুমি কি বেবি? হ্যাঁ আমি বেবি। সমস্ত কাজ কমপ্লিট, আর এখন এইটা দিয়ে আমি আমার মুখ পরিষ্কার করব। আজকে না আর ফেস ওয়াশ নিতে ইচ্ছে করছে না, মানে এত টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, তাই জন্য আমি ছোট বাচ্চা হয়ে গেছি। সৃজনের ওয়াইপসটা দিয়ে মুখটা মুছবো। আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকেও এত এত ভালোবাসা আমার পক্ষ থেকে। সবাই আমাকে এইভাবে ভালোবেসে যেও, যেন আমি আরও ভালো কাজ করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো বাই। এটা কিন্তু সেই পেপারগুলো হয় না, ওই সোপ সোপ পেপার, ওইগুলো মতন। সোপ পেপার? সেটা আবার কি রে বাবা? মানে পেপার সোপ যেটাকে বলে। আচ্ছা বাবা, কত কিছু জানে। না টাটা করে দাও। টাটা। আমি একটা মুখ মুছে নিই।